আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো বেশি কথা না কইয়া চলো আমরা অহনা গল্পটা শুরু করি। অহনার মুখ কেউ হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আছে। অহনার মুখ দিয়ে কোনো কিছুই বের হচ্ছে না। অহনা ঘুমকাতে লাগলো। ভালো করে খেয়াল করে দেখলো, এটা কে? এটা তো মতি। মতি এখানে কি করছে? অহনা তার হাত থেকে ছুটার জন্য আপ্রাণ চেষ্টা করছে। অবশেষে সফল হইছে। মতির হাতে কামড় বসাতেই সে ছেড়ে দেয়। পরক্ষণে অহনার দিকে এগিয়ে আসে। কেন করলে এমনটা? অহনা নিজেকে সামলে বলে, আমি কিছু করিনি। আর আপনি আমাকে এভাবে ধরার সাহস কই পাইলেন? মতি বলল, আমি মানতে পারবো না কোনো মতেই। তুমি আমাকে বিয়ে করবে। ওই বিয়ে তুমি করতে পারবে না। আমি বারবার বলছি আমি তোমাকে বিয়ে করব। অহনা বলল, আপনি এসব কথা আমাকে বলছেন কেন? আপনার যা ইচ্ছা তাই করে নেন। মতি বলল, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। অহনা অবাক হয়ে যায়। কথাটা তার কাছে ভালো লাগেনি। আবার সে বলল মতিকে, কি বললে? মতি বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি অহনা। অহনা বলল, আমি ভালোবাসি না। কি এসব শুরু করলেন? মতি বলল, আমি তোমাকে ভালোবাসি। সেদিন দেখার পর থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলছি অহনা। বিয়ের কথা বলবো, কিন্তু তার আগে এসব কি ঘটে গেল? আমি আগে ভেবেছি বাবাকে বলবো, কিন্তু তোমাকে আকাশে উঠতে দেখে আমি ভেবে নিয়েছি তোমাকে ভূত ধরছে। তারপর ভাবলাম তোমাকে আগে সুস্থ করব, তারপর বিয়ে করব। কিন্তু তার আগে এসব কি ঘটে গেল? আমি এখন কি করব অহনা, বলে দাও আমায়। অহনা বলল, কিছু করার নেই, আপনার বাবা বিয়েটা ঠিক করছে। আর এখানে আমার বাবার সম্মানের প্রশ্ন। আমি কিছু করতে পারবো না। মতি বলল, তুমি পারবে। তুমি ছাড়া যে আমার আর কোনো ভরসা নাই। তুমি তোমার বাবাকে বলো তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করতে চাও। অহনা বলল, কিন্তু আমি কেন মিথ্যা বলবো? পারবো না আমি। মতি বলল, পারতে হবে তোমাকে। আমি কিছুতেই ভাইয়ের সাথে তোমাকে মেনে নিতে পারবো না। আমার ভাই একদম বোকা, তোমার সাথে ওকে মানাবে না। অহনা বলল, কেন মানাবে না? আপনাকে যদি গোয়ালের গাভীর সাথে মানাই, তাহলে ওনার সাথে কেন আমাকে মানাবে না? মতি বলল, একবার বোঝার চেষ্টা করো অহনা। অহনা বলল, কিছু চেষ্টা করব না। মতি এগিয়ে এসে অহনার হাত চেপে ধরে আর বলে, এমন করো না, আমি ভালো হয়ে যাবে একদম। আর কখনো অন্যায় কাজ করব না। আমি তোমাকে বিয়ে করতে পারলে আর কিছুই চাই না আমার। অহনা বলল, নিজের সীমার মধ্যে থাকুন। আমাকে কে বিয়ে করলো আর কে করলো না, এতে আমার কোনো কিছু আসে যায় না। চলে যান এখান থেকে, না হয় কিন্তু বাবাকে ডাকবো। মতি বলল, তার মানে তুমি ভাইয়াকেও বিয়ে করতে চাও না? ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এই বলে মতি চলে গেল। অহনা তার কপালে ভালোবাসা হারানোর ভাঁজ দেখতে পেল। নিজেকে নিজে শুধরালো। এসব কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? আমি কেন বারবার এত এত প্রশ্নের সম্মুখীন হই? কেন আমার সাথে সবসময় এরকম কিছুই হই? মাহমুদ বন্দরের একটি জাহাজে উঠে যায়। সেখান থেকে সুজা নরসিংদীতে ফিরে আসে। খবর নিয়ে জানতে পেরেছি ক্যাপ্টেন নিমু এইখানে থাকে। তার মানে তার সাথে দেখা করাটা জরুরি ছিল, তাই এসেছে। কিন্তু ব্যর্থ হই। ক্যাপ্টেন সেখান থেকে চলে গেছে আরো 2 দিন আগে। কোথায় গেছে কেউ জানে না। মাহমুদ আবারও ফিরে আসে তার প্রিয় বন্ধু নাজের কাছে। নাজের কাছে যায় মাহমুদ। অল্প বয়সী যুবতী নাজ নিজের ঘরে এসে বসে বসে ফোন দিয়ে কথা বলছিল। এমন সময় আগমন ঘটে মাহমুদের। মাহমুদ তার পাশে গিয়ে বলল, নাজ, আমি এসেছি। চমকে বিছানা থেকে লাফিয়ে উঠে নাচ। বয়ে চিৎকার করতে যাবে, তার আগে মাহমুদ তার মুখ চেপে ধরে। দোহাই লাগে, কথা বলিস না, সবাই জেনে যাবে। নাচ বলল, তুমি তুমি এখানে কি করে? এটা কিভাবে সম্ভব? মাহমুদ বলল, পরে তোকে সব বলছি, এখন চিৎকার করিস না। মাহমুদ আস্তে আস্তে নাচের মুখ থেকে তার হাত সরিয়ে আনে আর বলে, তোর সাহায্য দরকার আমার। নাচ বলল, কিসের সাহায্য? আর তুই এতদিন দেখা করিসনি কেন? আমি তো ভাবতে পারিনি তোকে আবারও দেখতে পাবো। কি হয়েছিল তোর সাথে? মাহমুদ বলল, সে অনেক লম্বা কাহিনী। আগে বল, তুই আমাকে সাহায্য করবি কিনা? নাচ বলল, অবশ্যই করব। তোকে সাহায্য করব না তো কাকে করব? কি করতে হবে বল, আমি তোকে সাহায্য করতে রাজি। মাহমুদের চোখ উজ্জ্বল হয়ে উঠে। নাজের প্রতি তার ভালোবাসা আরো বেড়ে যায়। মাহমুদ বলল, আমি জানতাম তুই আমাকে না করবি না। তোকে ছাড়া এখানে আর কাউকে বিশ্বাস করতে পারি না। এবার আমার টার্গেট ফিল আপ হবে। নাচ বলল, শিওর মাই ফ্রেন্ড, তোকে আমি শেষ পর্যন্ত সাহায্য করব। মাহমুদ বলল, এখন বল, ক্যাপ্টেন নিমু কোথায় আছে? নাজের চোখে মুখে চিন্তা রেখা পড়ে। কিছু ভাবছে সে। মাহমুদ বলল, ক্যাপ্টেনের সাথে কথা বলার দরকার। তিনি আমার সব বিষয় জানেন, ওনার সাহায্য লাগবে আমার। নাচ বলল, ক্যাপ্টেন আজ 2 দিন হলো নিখোঁজ, কেউ জানে না তিনি কোথায়। মাহমুদ বলল, ঠিক আছে, আমি খুঁজে বের করব, তুই বাহিরের দিকটা দেখ, তাহলেই হবে। মাহমুদ চলে যেতে নাচ কল করলো তার সঙ্গী রিবাকে।
রিবা শুনতে পাচ্ছ? রিবা বলল, হ্যাঁ বলো। নাচ বলল, মাহমিদ ফিরে এসেছে। রিবা বলল, কি বলছিস? তোর মাথা কি ঠিক আছে? ভুলভাল বকছিস কেন? নাচ বলল, আমার মাথা ঠিক আছে। একটু আগে মাহমিদের সাথে দেখা হলো, সে আমাকে বলল তাকে সাহায্য করতে। রিবা বলল, তুমি সাহায্য করবে তাকে? নাচ বলল, হ্যাঁ আমি তাকে সাহায্য করব। রিবা বলল, বিষয়টা কি সবাইকে জানাবো? নাচ বলল, এখন না, সময় হলে সবাই জানবে, আর আমি নিজে জানাবো। আমার আরো কিছু খোঁজ নেওয়া বাকি। নাচ কল কেটে রেখে শুয়ে পড়ে। অনেক প্রশ্ন তার মাথায় রয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠেই অহনা তার বাবার কাছে যাই। বাবাকে তার বিয়ের ব্যাপারে বলল। রুস্তমের চোখ মুখ উজ্জ্বল হয়ে আসে। এরিটিকু রুমি এরাম হুররে হয়ে উঠে। অহনা সিদ্ধান্ত নেই ময়নাকে বাড়িতে ফিরিয়ে আনবে। তাই ময়নার বাবাকে খবর জানানো হলো। খবর জানাতে দেরি হলো, তার আসতে দেরি হলো না। এসে তার মেয়ে ময়নাকে জড়িয়ে ধরল। অহনাকে ধন্যবাদ জানিয়ে মেয়েকে নিয়ে চলে যেতে চাইলে রুস্তম বাধা দেয়। বলে, ভাই, মেয়েটা এই কয়টা দিনে মনটা জয় করে নিছে, এখন হঠাৎ চলে গেলে আমরা কষ্ট পাবো। কিছুদিন পর আমার মেয়ের বিয়ের পর পর ও চলে যাবে। ময়নার বাবা বলল, তাহলে তো ভালোই হলো, ঠিক আছে। তবে রুস্তম বলল, আপনিও থেকে যান, কয়টা দিনেরই তো ব্যাপার, তারপর মেয়েকে নিয়ে একসাথে চলে যাবেন। ময়নার বাবা আমত করে না, তিনিও থেকে যান। রুস্তম আরেক দফা মুরুলের বাড়িতে গিয়ে জানিয়ে দিলেন তার মেয়ে অহনা বিয়েতে রাজি হয়ে গেছে। মুরুলও অনেক খুশি হয়। বাড়ির মহিলাদেরকে ডেকে বলে, কালই তাহলে যাওয়ার ব্যবস্থা করো, ছেলেকে নিয়ে যাব, বিয়ে হবে ছেলে মেয়ের, তাদের দেখা হওয়া কথা হওয়াটা জরুরি। রুস্তম চলে আসে বাড়িতে, কারণ তার এখন অনেক কাজ। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। বাজারে গিয়ে নিজের হাতে বাহারি খরচ করে আনলেন। এলাকার অনেক মহিলা সাহায্য করতে আসলেন। মুরুলের বাড়ির বউ হবে অহনা, সেটা ভেবেই সবাই হিংসে চলছে, কিন্তু কেউ প্রকাশ করছে না। উপরে উপরে ভালো সাজছে সবাই, কারণ এই সমাজে অনেক মানুষ আছে ভাই এরকম, কারো ভালো কেউ দেখতে পারে না। আর গল্পতে কিছু কথা কই, আসলে তোমরা যদি আমাকে ভরপুর সাপোর্টটা করো, আশা করি অহনা গল্পটা আমি পুরো দিমু। তোমরা অহনা গল্পের প্রতিটা পার্টে 500টা কইরা ফিল্ম কমপ্লিট কইরা দাও, তাহলে আর তোমাকে কোনো চিন্তা করা লাগবে না অহনা গল্প নিয়া। তো আর বেশি দেরি না কইরা চলো আমরা গল্পটা শুরু করি। অহনার মন যে অনেক খারাপ, বারবার মনে পড়ছে মাহমিদের কথা। কয়েকটা দিন কেমন ছিল, অল্পতে লোকটা আপন হয়ে গেছিল, আর এখন কাছে নেই। হাসপাস করছে অহনা। জানলা দিয়ে চোখ মেলাতে মতিকে দেখতে পাই। একটা লোকের সাথে কথা বলছে সে, হাত নাড়িয়ে নাড়িয়ে কোনো কাজ বুঝিয়ে দিচ্ছে বুধই। অহনা বিরক্ত হই মতিকে নিয়ে, মনে মনে ভাবতে থাকে, এই লোকটা আবার কোন মতলব আঁকতেছে কে জানে। আমাকে সতর্ক হতে হবে, কারণ এখানে যে আমার মাহমিদ নাই। মাহমিদের কথা ভাবতেই অহনার চোখ দিয়ে পানি পড়ছে। বড্ড ভালোবেসে ফেলছিল সে মাহমিদকে, কারণ মাহমিদ এমন একজন ছিল যা তাকে বিনা স্বার্থেই ভালোবাসছিল। ধর্ষণের হাত থেকে তাকে রক্ষা করলো মাহমিদ। শুধু একবার না, 2 থেকে 3 বার মাহমিদ তাকে সাহায্য করলো। কিন্তু আজকে যে তার অনেক বিপদ। অহনার কি বিয়ে হয়ে যাবে মতির ভাইয়ের সাথে? সে কি ফিরে পাবে না তার মাহমিদকে? জানতে চাইলে এই গল্পের সাথেই থাকেন, আর ভিডিওতে বেশি বেশি কফেলি আর কমেন্ট করেন, যে যত পারে তত কমেন্ট করো, কারণ আইডিটা ফিউজ। যদি আইডিটা আনফিউজ হয়ে যায়, তাহলে আমি অহনা গল্পটা কন্টিনিউ করব, কারণ আমার 3 দিনের মধ্যে 10,000 কফিলিং লাগবে। যদি 10,000 কফিলিং তোমরা কমপ্লিট করে দিতে পারো 2 থেকে 3টা ভিডিওর মধ্যে, আশা করি অহনা গল্পটা তুমগো মাঝে বেক। তো ভালো থাকো, নিজেকে খেয়াল রাখো, আল্লাহ হাফেজ।